বিমান বিধ্বস্তের পর বন্ধ আছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজও সেখানে ভিড় করছে কৌতূহলী মানুষ। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত নিহতদের তালিকা করতে কমিটি করেছে কর্তৃপক্ষ। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই কদিন আগেও স্কুল প্রাঙ্গণ ছিল শিশুদের কলকাকলিতে মুখর। এখন সেখানে শুধুই হাহাকার, নিস্তব্ধতা। ঠিক এর উল্টো চিত্র প্রতিষ্ঠানটির মূল ফটকে, যেখানে উৎসুক জনতার ভিড়, হট্টগোল। তাদের অনেকেই এসেছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। আমি দেখতে আসছি যে কিভাবে কি হইলো, ওই টিভি সেন্টারে দেখতে আসছি, দেখছি লাইক দিতেছি, কমেন্ট করতেছি, অনেক সবাই সবারে দেখো, আমরা এই জায়গাটা দেখতে লাগি আসছি। এসব তরুণের দাবি, বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 200। গুম করা হয়েছে অনেকের মরদেহ, যদিও দাবির পক্ষে নেই তথ্য প্রমাণ। যারা নিখোঁজ, আমি বলি যারা নিখোঁজ, কেউ বলে না যে আমার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আমি খুঁজে পাচ্ছি না, লাশ খুঁজে পাচ্ছি না। আপনারা এখানে না, ঢাকা মেডিকেলে যান, ঢাকা মেডিকেলে যান। অনেক বাবা, অনেক মা দাঁড়ায় আছে যে আমার সন্তানের আমরা পাচ্ছি না। বার্ন ইনস্টিটিউটে কয়জন মানে নিখোঁজ এরকম পরিবার আছে বলেন? এটা জানি। এদিকে বিমানে বিধ্বস্ত আহত নিহতদের তালিকা করতে একটি কমিটি করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এর সদস্যরা জানান, বিভিন্ন মাধ্যমে তথ্য গোপনের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। 10 থেকে 15 জন বাচ্চা, ওরা সব মানে প্যারেন্টস আসে না ওই বিধায়, আমাদের তো ছুটি হয়ে গেছে, সব বাচ্চা চলে গেছে। জি জি জি। আর উপরেও মানে ধরেন ছেলেরা বড় ছিল 6-7 এর, ওরা ম্যাক্সিমাম বাচ্চা জানলা দিয়ে বের হয়েছে, জানলা ভেঙে। একটা ছুটি হওয়ার পর বিমানটা ক্র্যাশ করছে, মেবি একটা 12তে ক্র্যাশ করেছে। তো ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। দুর্ঘটনার পর 24 জুলাই পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে বিদ্যালয়টি। তবে স্কুল খোলার পর কতটা স্বাভাবিক হতে পারবেন শিক্ষার্থীরা, আর মা বাবারাই বা কতটা থাকতে পারবেন নিশ্চিন্তে। আমার যে ফ্রেন্ডগুলো ছিল, যারা শরীর পুরে দগ্ধ হয়ে গেছে, ওদের জন্য খারাপ লাগবে। এইটার জন্য তো সবার মনের ভিতরে একটা ভয় তৈরি হয়ে গেছে। অনেকজনে, আমার ফ্রেন্ডই 2-3 জনে টিসি নিয়ে বের হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা যখন উপর থেকে বিমান যাবে, তখনই ওদের ভিতরে কলিজারা ধরে চাপ দেবে যে এইটা মনে আবার ক্লোজ করে কিনা, ওরে এখানে দিয়ে আমরা ঠিক থাকতে পারবো কিনা, যেহেতু একটা দুর্ঘটনা হয়ে গেছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।